সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ মডার্ন প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 7 সিরিজ প্রোগ্রাম নিয়ে। তো আমরা আমাদের আগে লেকচারগুলোতে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখছিলাম বা ডেফিনেশন দেখছিলাম, এবং আমরা যদি আগে লেকচারগুলো ভালো মতো বুঝে থাকি তাহলে আমরা এখন থেকে প্রোগ্রামগুলো খুব ভালো মতো করতে পারবো, কারণ আমরা বেসিক ছাড়া কখনোই প্রোগ্রাম শুরু করতে পারতাম না আর কি। তো আচ্ছা, আমাদের এখানে একটা প্রশ্ন বলছে, রাইট এ প্রোগ্রাম প্রোগ্রাম হুইচ ইভ্যালুয়েট দ্য সাম অফ দ্য সিরিজ। দ্য সাম অফ দ্য সিরিজ বলছে এই প্রোগ্রামটার ভিতরে এটা একটা সিরিজ বা একটা ধারা, বলছে এই ধারাটা যোগফল করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম দেবো। তো ধারাটা হলো এরকম 1 + 2 + 3 + 4 + 99, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলো একটা ধারা। এই ধারাটা যোগফল নির্ণয় করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে বলছে। তো তাহলে আমরা আমাদের শুরু করি আনসার। তো যেহেতু দেখতেছি আমরা এই ধারাটা একটা ইন্টিজার ডাটা, অর্থাৎ এখানে এই 1 2 3 4 এগুলো সবগুলো ইন্টিজার, আর এটা আমাদের করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করা মানে কি? সাম। তো আমরা জানি এই সাম এই কথাটা কিন্তু রিয়েল, কারণ আমরা জানি যে ইংরেজি বর্ণমালায় যে আই জে কে এল এম এন এগুলোকে বলা হয় ইন্টিজার ভ্যারিয়েবল। আই জে কে এল এম এন এগুলোকে বলা হয় ইন্টিজার ভ্যারিয়েবল। এগুলো ছাড়া বাকি যা কিছু আছে অ্যালফাবেট সবগুলো হলো ইন্টিজার, রিয়েল ভ্যারিয়েবল। তো যেহেতু এটা একটা ইন্টিজার, তো ইন্টিজারকে যখন আমরা যোগ করবো তখন যোগফলটা কিন্তু ইন্টিজার হতে হবে। কিন্তু এই সাম মানে যোগফল এই কথাটা কিন্তু ইন্টিজার না, এটা হচ্ছে রিয়েল। সেজন্য এই সাম এটাকে ইন্টিজারে নিয়ে যেতে হবে। যেহেতু ধারাগুলো যোগফল হয়েছে ইন্টিজার এবং এই যোগফলটাতে আমি কোনো একটা ইন্টিজার ভ্যারিয়েবলে রাখবো, তো সাম এটা কিন্তু ইন্টিজার, এটা একটা রিয়েল। সেজন্য এই সামটাকে আমরা ফার্স্ট এখন ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, ওটা এটা হচ্ছে ডাটা ডিক্লারেশন। তো সর্বপ্রথম আমরা এই ইন্টিজার সাম লিখবো, অর্থাৎ সামটাতে ইন্টিজার ডিক্লেয়ার করবো। প্রোগ্রাম সবসময় এইভাবে লিখতে হয়, এইভাবে শুরু করতে হয়, ইন্টিজার সাম। আমরা ডিক্লেয়ার করে দিলাম যে যেহেতু ডাটাগুলো আছে সাম ইন্টিজার, তো তাদের যোগফলটা অবশ্যই ইন্টিজার হতে হবে। সেজন্য সামটা যেহেতু রিয়েল সেটাকে আমি ইন্টিজারে নিয়ে ফেলছি, ইন্টিজার সাম। তারপর আমরা ধরে নিব যে সাম এটা হলো একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে কিছু না কিছু নাই, আপাতত শূন্য হলেও আছে, কারণ যোগটা প্রথমে সবসময় শূন্য থেকে শুরু হয়। অর্থাৎ সাম এমন একটা ভ্যারিয়েবল এখানে এই শূন্যটার টার্ম সংরক্ষণ করছে, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে যোগটা শুরু হবে আমাদের। আমি ব্যাখ্যাটা দিতেছি, দেখো এটা হলো সাম। সাম নামে এটা একটা ভ্যারিয়েবল, ধরো এটা ক্যালকুলেশনটা কিভাবে আসলে হয়, কম্পাইল কিভাবে করে, ফাইনালি আসলে ফলটা আমরা কিভাবে পাই, ব্যাখ্যাটা দিতেছি। তো ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল দ্বারা বোঝা আমরা মেমরি লোকেশন নেই। তো সাম ইকুয়াল টু 0 লেখাটার সাথে সাথে কম্পাইলার কি করবে, এই সাম নামে একটা আলাদা লোকেশন কি আলাদা খালি রাখবে, অর্থাৎ একটা খোলে একটা স্পেস কি আলাদা রাখবে মানগুলা কি সামগুলো যোগফলগুলো স্টোর করার জন্য। তো সেজন্য সাম ইকুয়াল টু 0 ধরে নিয়েছি। সাম হলো একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল ভিতরে শূন্যটা ডাটা আমি কি সংগ্রহণ করছি, এখান থেকে আমার যোগটা কি শুরু করতে হবে। সব সময় এখন যেভাবে প্রোগ্রামটা করতেছি সব প্রোগ্রাম সবসময় এইভাবে করতে হয়, বিশেষ করে সিরিজ প্রোগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, সাম ইকুয়াল টু 0, তো ধরে নিলাম আমরা জানো সাম ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন আমরা লুপ ইউজ করব। যেহেতু 1 থেকে 99 পর্যন্ত ডাটাগুলো 99টা ডাটা, এই 99টা ডাটা আমরা যদি একসাথে বসা যোগ করি অনেক বড় প্রোগ্রাম হয়ে যাবে। সেজন্য আমরা যেহেতু লুপ জানি, এই লুপের সাহায্যে আমরা খুব বড় প্রোগ্রামকে চাইলে খুব সংক্ষেপে প্রকাশ করার মাধ্যমে ফলাফলটা খুব ইজিতে পেয়ে যাবো। সেজন্য আমরা এখন লুপ ইউজ করবো। তো আমরা দুই ধরনের লুপ দেখছিলাম, একটা ডু কন্টিনিউ লুপ আর একটা ডু ইনডু লুপ। তো এখানে আমরা ডু কন্টিনিউ লুপটা ইউজ করবো, কারণ আমরা আমাদের আগে লেকচারটিতে ডু কন্টিনিউ লুপটা দেখছিলাম। সেজন্য তো ডু কন্টিনিউ লুপের জন্য আমাদেরকে একটা ডুর পরে একটা লেভেল নাম্বার দেওয়া লাগে। তো ডু ফরম্যাটে লেভেল নাম্বার দিয়ে দিয়েছি, এখানে দিলাম ডু, যে কোনো একটা লেভেল নাম্বার হতে পারে। লেভেল নাম্বারটা নিজের ইচ্ছা মতো, এটা কোনো ফ্যাক্টর না। দিলাম ধরো 20 দিলাম, ডু 20। তারপর আমাদেরকে একটা ইন্ডেক্স দেওয়া লাগে, যার মাধ্যমে আমি ফার্স্ট টু লাস্ট এদের বৃদ্ধি সবগুলোকে একসাথে প্রকাশ করতে পারবো, মানে পরিবর্তনগুলো প্রকাশ করতে পারবো আর কি। ধরে নিলাম সেটা হলো আই, যে কিছু হতে পারে, আই হতে পারে, জে হতে পারে, কে লিখতে পারে, কোনো সমস্যা নেই, অর্থাৎ ইন্টিজার হতে হবে আর কি সবগুলো। তো এখানে ডু লেভেল নাম্বার এবার ইন্ডেক্স লেখার পরে ইন্ডেক্সটা আমরা কি লিখি, এই যে সিরিজটা আছে সেই সিরিজের ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এবং এটা ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে সেটা দেখতেছি। এই সিরিজটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে প্রথমে দিব আমরা ইনিশিয়াল ভ্যালু 1, কমা, তারপরে এই সিরিজটার ফাইনাল ভ্যালু সেটা হচ্ছে 99, তারপরে এই সিরিজটার ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে দেখতেছি 1 2 3 4 এক এক করে বাড়তেছে। সেজন্য এখানে ইনক্রিমেন্ট হচ্ছে কত, 1। অনেক সময় দেখবা অনেক প্রোগ্রামের ক্ষেত্রে ইনক্রিমেন্টটা দেয় না, যখন ইনক্রিমেন্ট 1 হয় তখনই ইনক্রিমেন্টটা লেখে না আর কি। তো ইনক্রিমেন্ট কখনো যদি 1 হয় তখন এই লাস্টে 1 লেখাটা যে কথা না, লেখাটা আসলে একই কথা, দুইও লেখা যেতে পারে।
জাস্ট আমি প্রথম যোগ করার কারণে প্রথম অঙ্কটার কারণে আমি ইনক্রিমেন্ট 1 দিতেছি, পরবর্তীতে আমি ইনক্রিমেন্ট যদি 1 করে দেব না, বা দিলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা যোগ করব, যেহেতু আমরা লুপ ধরে ফেলছি, এখন এটা মতো আমি যোগটা করব। তো নতুন যোগফল হবে সাম। আচ্ছা, তার আই নামে যদি আমি একটা ভ্যারিয়েবল চিন্তা করছি, এই আই ভ্যারিয়েবলটা এখানে লিখতেছি। অর্থাৎ যোগটা কিভাবে ঘুরে ঘুরে হয় বারবার, এই জিনিসটা একটা দিতেছি। আই নামে একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যারিয়েবলটার রেঞ্জ হলো 1 to 99, অর্থাৎ এই ভ্যারিয়েবলটা হলো 1 to 99 থেকে 199 পর্যন্ত, এবং ইনক্রিমেন্ট এখানে 1 করে বাড়বে। আচ্ছা, তো সাম ইকুয়াল টু যোগফল সূত্রটা লিখবো আর কি। তো সাম ইকুয়াল টু এটার যোগফল আসবে আর কি, সাম ইকুয়াল টু, আগে তো সাম একটা ধরছি আমি, সাম ইকুয়াল টু সাম প্লাস, অর্থাৎ শূন্য থেকে যোগটা শুরু হতেছে 0 প্লাস। এরপরে আমরা দেখো এই 1 থেকে 99 পর্যন্ত সবগুলোকে আমি কি একটা নির্দিষ্ট ছোট একটা ভ্যারিয়েবলের মধ্যে প্রকাশ করছি, সেটা হলো i 1 to 99 to 1। তাহলে আমি সরাসরি এই সবগুলো করে তখন না লিখে সরাসরি এই আইটা লিখতে পারি, কারণ এই আই লেখার মানে হলো যে সামে যা ছিল তার সাথে আই একবার এক, এরপরে এক করে ইনক্রিমেন্ট হতে হতে এখানে যোগফলটা বের বসাই, মানে মানটা বসানোর পর এখানে এটা যোগফল বের হবে। তার পরবর্তীতে এটা যেহেতু প্রথম পর্যন্ত চলবে, 99 পর্যন্ত 99 ডাটা নেবে, 99 ডাটা নিবে, 99 ডাটা কি যোগ করবে, ততক্ষণ পর্যন্ত চলবে। এটা লুপ কন্টিনিউ ঘুরতেছে, তাহলে ঘুরবে, তাহলে কন্টিনিউ এখন এই ব্যাখ্যাটা খুব মজার একটা ব্যাখ্যা আছে, দিচ্ছি দেখো। এই ব্যাখ্যাটা বুঝলে যে কোনো প্রোগ্রাম খুব সহজে তোমরা চিন্তা করতে পারবা। তো এটা কাজটা কিভাবে হতেছে দেখো, সাম ইকুয়াল টু 0 ধরে নিলাম, সামে 0 নামে একটা ভ্যারিয়েবল আমি আগে স্টোর করে রাখছি। তারপর এই প্রোগ্রাম তো লাইন টু লাইন কাজ করতেছে, প্রথমে এই লাইন কাজ করছে, এরপর এই লাইনে আসবে, এই লাইনে আসি আর একটা মান নিবে। তো আই ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আই ইনিশিয়াল ভ্যালু এটা হচ্ছে প্রথমে এখান থেকে 1 নিলাম, এখান থেকে 1 আই ইনিশিয়াল ভ্যালু এখানে হচ্ছে 1। তারপরে এই লাইনের পরে কিন্তু প্রোগ্রামটা কন্ট্রোলটা এই দিক থেকে এই লাইনে আসবে, কারণ যোগটা এইভাবে লাইন টু লাইন করতেছে। তো এই এখানে আছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তো সাম হচ্ছে নতুন যে যোগফলটা আসবে সেটা আর কি, সেটা হচ্ছে সাম প্লাস আই। আচ্ছা বলো তো সামে আগে কত ছিল, 0, তাহলে সামে ছিল আগে 0 প্লাস আই, আই মানে মান, আই এর মান কত ধরছি আমি এখানে 1, তাহলে 0 সাম প্লাস আই না, তাহলে 0 প্লাস 1, তার মানে 0 প্লাস 1 মানে কত 1। তাহলে সামে ছিল আগে কত 0, এখন সামে কত চলে আসছে 1, তাহলে এখন সামে 0 কাটা, এখন চলে আসছে কত সামে 1। আসলে এটা তোমরা বুঝছো। তো এই লাইনের পরে এই লাইনে যোগ করে ফেলছে, যোগ করার পরে এই 20 কন্টিনিউ এই লাইনে আসবে, এই লাইনে যখন আসবে তখন লেখা আছে 20 কন্টিনিউ, অর্থাৎ এই মানটা কন্টিনিউ করতে বলতেছে। সেজন্য প্রোগ্রাম কি করবে, এই 20 কন্টিনিউ লাইন থেকে যে জায়গায় 20 লেভেল কিছু লাইনটা আছে এখানে চলে আসবে, অর্থাৎ যেখানে মানে লুপটা লেভেল ইউজ করছে আর কি, অর্থাৎ ডু লুপ এখানে রিপিটেড হচ্ছে, আবার রিপিট হচ্ছে। তো এই 20 কন্টিনিউ আবার এই লাইনে চলে আসবে, এখান থেকে এক আই পরে আরেকটা মান নিবে। তো আই ফার্স্ট মান নিয়েছিল এখান থেকে 1, যেহেতু ইনক্রিমেন্ট 1 করে বাড়তেছে, এরপর আরো 1 নিবে, এরপর মান কত হবে 1 কাটা, এরপর মান কত নিবে 2। তো আই ফর মান যখন 2 নেবে তখন এই লাইনে আসবে, তৃতীয় লাইনে আসবে, এখানে আবার দুটো যোগ করবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। দেখো সামে আগে কিন্তু অলরেডি 1 ছিল, এখন নতুন করে আই আরেকটা মান কত হয়েছে, সেটা হচ্ছে কত 1, তাহলে এখানে আরেকটা মান আছে কত 1, এই সরি 2, তাহলে এখানে সাম প্লাস আই, সামে ছিল আগে 1, নতুন করে এখানে আই হয়ে গেছে 2, তাহলে এখন যোগ করব কত 3, তাহলে সামে ছিল আগে 1, এখন হয়ে গেছে কত 3। আশা করি এটা তোমরা বুঝছো। এরপরে 20 কন্টিনিউ এলাইনে আসবে, আবার দুটো রিপিট হবে, এখানে আবার আসবে, এরপরে আই আরেকটা মান নেবে, আই লাস্ট ছিল 2, এটা কাটা, এখন আরেকটা ইনক্রিমেন্ট বেড়ে এটা হবে 3, 3 নিয়ে এখানে আসবে, আবার যোগ করবে সাম প্লাস আই, সামে লাস্ট ছিল 3 প্লাস আই, আই এখন নতুন করে কত হয়েছে 3, তাহলে 3 প্লাস 3 মানে কত 6, তাহলে আই সামে আগে ছিল 3, এখন এটা কাটা হয়ে গেছে এখন 6। এভাবে 99 ডাটা পর্যন্ত এভাবে কন্টিনিউ করে ঘুরতে ঘুরতে কি মানগুলো এভাবে নিবে, নিয়ে যোগটা মধ্যে এভাবে কি করবে আর কি। যখন এখানে 99 পর্যন্ত চলে আসবে, 99 উপরে চলে যাবে, 100 চলে আসবে, তখন তো আর স্বাভাবিকভাবে এই লাইন থেকে তার এই লাইনে আসবে না, এই লাইনে এসে এই লাইনে কন্টিনিউ করবে না, তখন কি হবে নিচের লাইনে এসে এই সামটা প্রিন্ট করে ফেলবে। তখন এখানে লিখবো আমরা প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স সাম সাম। এখানে কিছু নিয়ম আছে জিনিসটা বলতেছি। তো ফার্স্ট আমি এতগুলো সাম কেন লিখলাম, এটা তো মুখ্য বিষয়। আচ্ছা, এখানে আমি যে সাম ইকুয়াল টু সিঙ্গেল কোট লিখে সাম ইকুয়াল টু লিখলাম, এটা লাগার সাথে সাথে কি হবে, কম্পাইলার এই সাম লেখাটা সরাসরি প্রিন্ট করে দিবে। অর্থাৎ আমি যখন আউটপুট পাবো তখন কি হবে, সাম লেখাটা হুবহু প্রিন্ট হয়ে যাবে। কারণ আমরা বলছিলাম এটা একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, আমরা বলছিলাম যদি সিঙ্গেল কোটের ভিতরে কিছু ভাবে আমরা আবদ্ধ করি তখন লেখাটা হুবহু প্রিন্ট হয়ে যায়। তাহলে সিঙ্গেল কোটের মাধ্যমে আমরা সাম ইকুয়াল টু লেখাটা যেহেতু লিখবো, সরাসরি কম্পাইলারে প্রিন্ট করে ফেলবে হবে। তারপর আছে সামটা আছে, এখানে ধারাটা যোগফলটা এখানে আসবে, সেই যোগফলটা এখানে বসবে। সরি করছি
আচ্ছা, তো কি বলছিলাম যে প্রিন্ট অ্যারিস্ট্যাটিক সাম ইকুয়াল টু লেখার সাথে সাথে কি করবে কম্পাইলার, এই সাম ইকুয়াল টু লেখাটা অনুরূপ হুবহু প্রিন্ট করে ফেলবে। তারপরে যে সামটা আছে অর্থাৎ এখান থেকে সামনে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এখানে পরে আসে বসবে। ধর 1 থেকে 99 পর্যন্ত যোগফলটা যা পাবো সেখানে বসবে আর কি। এখানে মানটা আমরা কিভাবে এভাবে প্রিন্ট করি, এবং এখানে তারপরে লেখা যেতে পারে। তোমরা যদি এই সাম ইকুয়াল টু এটা যদি না লিখতে চাও হুবহু এভাবে লিখতে পারো, তবে এর সুন্দর লাগবে না আর কি। মানে কম্পাইলার যাতে একটা জিনিস আসে সেটা যাতে একটু মানে ভালো লাগে সেজন্য লেখা হয় আর কি। সরাসরি লিখতে পারো, প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স কমা লিখে সরাসরি সাম লিখতে পারো। তাহলে কি হবে, এই সাম ইকুয়াল লেখাটা সরাসরি প্রিন্ট হবে না। কম্পাইলার কি হবে, কম্পাইলার সরাসরি এই ধারাটা যোগফল সরাসরি কোনো লেখা ছাড়া সরাসরি এটা মানে একটা যোগফলে প্রিন্ট করে দেবে আর কি। যদি সাম ইকুয়াল টু এভাবে লিখে সামটা লিখি তখন কি হবে, সাম ইকুয়াল টু লেখাটা অনুরূপ প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাওয়ার পর এখানে যে ধারা যোগফল সেটা এখানে বসবে। এটা একটু দেখতে সুন্দর হয় আর কি, সেজন্য আমরা এভাবে লিখবো। সিঙ্গেল কোটের ভিতরে ইকুয়াল দিয়ে এটাকে আবদ্ধ করবো, তারপর সাম লিখবো। তাহলে এই সাম লেখাটা অনুরূপ প্রিন্ট হয়ে যাবে আর এই সামনে যোগফলটা এখানে বসবে। তো এটা হলো আমাদের নির্ণয় এই ধারাটা, অর্থাৎ ঘোড়াটা ধারা। তারপরে প্রিন্ট করার পরে এই প্রোগ্রামটা স্টপ করতে হবে, তারপরে ইন মাধ্যমে শেষ করতে হবে। সবগুলো প্রোগ্রাম সেম এরকমই। তাহলে আমরা এখানে একটা প্রোগ্রাম দেখলাম যে প্রোগ্রাম আসলে কিভাবে কাজ হয়, কিভাবে লিখতে হয় এগুলো। তো আমাদের পরের লেকচার থেকে সিরিজ প্রোগ্রামের আরো অনেকগুলো অঙ্ক আছে। আমার পরবর্তী লেকচার থেকে সিরিজ প্রোগ্রামের অন্যান্য কি মানে এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবার কথা, আসসালামু আলাইকুম।